ডিটি স্টার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাংলা কিছুই পারি না বাংলা 6 নম্বর দিন। এই 6 নম্বর দিনে আমি বলতে চলেছি আমি যে ব্যঞ্জন বর্ণগুলো লিখেছি এটা আমার পার্ট 2 ভিডিও। পার্ট 1-এ আমি চ পর্যন্ত দিয়েছিলাম, আজকে 6 থেকে শুরু করব এবং ব্যঞ্জন বর্ণের সাথে কারচিহ্নের উচ্চারণ ভেদে যে পার্থক্যগুলো হয় তা আমি বলবো। কিন্তু প্রত্যেকটা অ থেকে ও পর্যন্ত প্রত্যেকটা যারা স্বরচিহ্নের ভিডিওগুলো দেখেছো তারা অনেক ধন্যবাদ, আর যারা যারা দেখোনি তাদেরকে বলি যে স্বরচিহ্ন অ থেকে ও পর্যন্ত এই যে 11টি স্বরবর্ণ আছে, এই স্বরবর্ণের মধ্যে অ এর কোনো স্বরচিহ্ন নেই, কিন্তু আ থেকে ও পর্যন্ত মোট 10টি বর্ণে স্বরচিহ্নগুলি আছে। এই স্বরচিহ্ন বা কার চিহ্ন বলা হয় এই চিহ্নগুলি সহজে উচ্চারণ করার জন্য এই কার চিহ্নগুলি ব্যবহার হয়। এই কার চিহ্নগুলি যদি না জানি তাহলে আমাদের কি ভালোভাবে আমরা বাংলাটাকে পড়তে পারবো না। আজকে আমরা সেই কার চিহ্ন দিয়ে উচ্চারণ ভেদে পার্থক্যটা বুঝবো। আর প্রত্যেকটি বর্ণের যে কার চিহ্ন আছে এই চিহ্নগুলিকে বলা হয় স্বরচিহ্ন বা কার চিহ্ন। ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার চিহ্ন অয়ের কোনো কি কার চিহ্ন হয় না। ছয়ের সঙ্গে কি অলরেডি অযুক্ত হয়েছে, ছ বর্গীয় ঝ, ছ ট ঠ। দেখো উচ্চারণের সময় অলরেডি অটা কি হচ্ছে যুক্ত আছে। তারপর আর একটা চিহ্ন হচ্ছে এই যে আর চিহ্নটা আ, ছয়াকার ছা, বর্গীর জয় জয়াকার যা, ছয়াকার ঝা, টয়াকার টা, ঠয়াকার ঠা। তারপরে হর্ষইকার, এই দেখো হর্ষইকারটা সবসময় সামনে বসে আর দীর্ঘইকারটা সবসময় পেছনের দিকে বসে। এইগুলো বাচ্চাকে বোঝাতে হবে যে কোনটা সামনে বসে আর কোনটা পেছনে বসে। ছয়ে হর্ষই ছি, ছয় দীর্ঘই ছি, উচ্চারণটা কি হবে দীর্ঘ, একটু টাইম নিয়ে হবে। ছয় ছু, এটা দেখো হস্য উকার ছু, ছয় দীর্ঘ, বাংলায় যেমন 8 লিখি ঠিক 8টার নিচের দিকে লিখলে হবে ছু। ছয় রি, এইরকম রিকারের চিহ্ন, ছয় রি ছি। ছয় একার, ছয় কার দিলে কি হয় ছে। ছয় ঐকার, একারের সঙ্গে একটা উড়ি দিলে হবে ঐকার, ছয়কার ছই। ছয়ে ওকার, ছয় ওকারটা হচ্ছে একার প্লাস আকার, কি হবে ছয়ে ওকার ছো। ছয় ঔকার, ওকার তো থাকবেই তার সঙ্গে উড়ি থাকবে, তাহলে হবে ঔকার, ছয় ঔকার ছৌ, উচ্চারণটা হবে ছৌ। বর্গীয় জ বা বর্গের ছ অনেকে বলে। বর্গের জয় একার যা, বর্গের জয় হর্ষই জি, বর্গের জয় দীর্ঘই জি, বর্গের জয় হাসু জু, বর্গের জয় দীর্ঘ জু, বর্গের জয় রি জি, বর্গের জয় একার জে, বর্গের জয় ঐকার জই, বর্গের জয় ওকার জো, বর্গের জয় ঔকার জো। তারপর আছে ঝয় আকার ছা, ঝয় হর্ষইকার ছি, ঝয় দীর্ঘইকার ছি, ছয় হর্ষৌকার ছু, ছয় দীর্ঘৌকার ঝু, ছয় রি ছি, ছয় একার ঝে, ছয় ঐকার ঝই, ছয় ওকার ঝো, ছয় ঔকার ঝৌ। ট, তার সঙ্গে অলরেডি যুক্ত হয়েছে ট, টয়ে আকারের চিহ্ন একটা টা, টয়ে হর্ষই টি, টয়ে দীর্ঘই টি। দেখো হর্ষই আর দীর্ঘইটা অনেক সময় বাচ্চাদেরকে গুলিয়ে ফেলে বা বাচ্চাদের কনফিউজ হয়। হর্ষই দীর্ঘইটা, হর্ষইটা চট করে উচ্চারণ হয় কিন্তু দীর্ঘই কারটা একটু টাইম লাগে। টয়ে হর্ষ টু, টয়ে দীর্ঘ টু, টয়ে রি ট্রি, টয়কা টে, টয় ঐকার টই, টয় ওকার টো, টয় ঔকার টো। নেক্সট আসছে ঠয়ের সঙ্গে কি অলরেডি অযুক্ত হয়েছে ঠ, বাচ্চাকে এরকম জোরে জোরে বলতে হবে ট ঠ ক, নিজেরাই বুঝতে পারবে কি না ঠয়ের সঙ্গে অটা যুক্ত হয়েছে।
কয়ের সঙ্গেও তাই, ক, খ, গ। তারপর ঠয়কার ঠা, ঠয় হর্ষইকার ঠি, ঠয় দীর্ঘইকার ট্রি, ঠয় হর্ষ ঠু, ঠয় দীর্ঘ ঠু, ঠয়ইকার ঠে, ঠয় ঐকার ঠই, ঠয় ওকার ঠো, ঠয় ওকার ঠো। নেক্সট আছে ড, ডয়াকার ডা, ডয় হর্ষই ডি, ডয় দীর্ঘই ডি, ডয় হর্ষ ডু, ডয় দীর্ঘ ডু, ডয় রি ড্রি, ডয় একার ডে, ডয় ঐকার ডই, ডয় ওকার ডো, ডয় ঔকার ডৌ। প্রত্যেকটা সাউন্ডের দেখো যখন আলাদা আলাদা উচ্চারণ করে কি উচ্চারণ ভেদে পার্থক্য ঘটে। কেন বাচ্চাদের এগুলো শেখাবো? অনেকের মনে হতে পারে যে বাচ্চাদের কেন এগুলো শেখাবো। এইগুলোই হচ্ছে বাংলা পড়ার আসল বেসিক নিয়ম, যেগুলো বাচ্চাদেরকে খুব ভালোভাবে না পড়ালে বাচ্চারা কি উচ্চারণটা ঠিকভাবে উচ্চারিত করতে পারবে না। ঢ, ঢয়ের সঙ্গে অলরেডি কি হচ্ছে অযুক্ত হয়েছে, ঢয়ে আকার ঢা, ঢয়ে হস্যইকার ঢি, ঢয়ে দীর্ঘই ঢি, ঢয় সু ঢু, ঢয় দীর্ঘ ঢু, ঢয় রি ঝি, ঢয়িকার ঢে, ঢয় ঐকার ঢই, ঢয় ওকার ঢো, ঢয় ঔকার ঢৌ। তারপর আসছে ট, ত, তার সঙ্গে কি অলরেডি অযুক্ত হচ্ছে ত, তয় আকার তা, তয় হস্যই তি, তয় দীর্ঘই ত্রি, তয় রি ত্রি, তয় দীর্ঘ ত্রু, তয় রি ত্রি, তয়িকা তে, তয় ঐকা তৈ, তয় ওকা তো, তয় ঔকা তৌ। যারা বাংলাটা প্রথম থেকেই বাচ্চাকে শেখাতে চাও বা নিজেরাও বাংলাটাকে শিখতে চাও, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি যথেষ্ট উপযুক্ত এবং সত্যি ভালো লাগার বিষয়। আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। লাইক এবং কমেন্ট করলে আমি মোটিভেট হই আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। নতুন আমার চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো করুন, কারণ আমি এই ধরনের ভিডিও পরবর্তীকালে নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওয়।